হ্যালো বন্ধুরা, আজ নিয়ে আসলাম সিঙ্গাপুরের প্রথম ব্লগ। আপুকে দেখে রাখবো, ঠিক আছে? ওকে, বাই বাই বাবা। আসো আসো। ভিডিও করে কি কি লাগবে সব নিয়ে আসবেন। হোয়াটসঅ্যাপে করে আমাকে সব পাঠিয়ে দিও, ঠিক আছে? বাবা তুই কি জানো? হ্যালো বন্ধুরা, বাসায় সবার সঙ্গে বিদায় নিয়ে চলে আসলাম এয়ারপোর্ট। তো আমাদের গাড়িটা নিয়ে আসিনি, কারণ কে আবার নিয়ে যাবে, তাই সিএনজি করে চলে আসলাম। তো এর মধ্যে আমাদের অফিস থেকে কিন্তু লোকজন চলে আসছে আমাদেরকে বিদায় জানাইতে। মোশারফ ভাই, তারপর রবিন, ইমরান, অপু, জনি সবাই মিলে দাঁড়িয়ে আছে বিদায় নেওয়ার জন্য। ওরা কিন্তু হুট করে চলে আসছিল এয়ারপোর্ট, আমরা জানতাম না। যাই হোক, আসার পরে আমরা কিন্তু খুবই আনন্দ পেয়েছি। ওরাও ওদেরও খুব ভালো লেগেছে, কি বলো? হ্যাঁ, ট্রলিতে দিয়ে দাও। তো আমরা এখন দাঁড়িয়ে আছি বোর্ডিং পাসের জন্য। তেমন একটা সিরিয়াল ছিল না, পুষণও তো অনেক খুশি। বোর্ডিং পাস শেষ করে আমরা চলে যাবো ইমিগ্রেশনে। তো ভাইকে বললাম যে জানালার পাশে যেন সিট দেয়, কারণ আমি আর পুষণ যেহেতু যাচ্ছি। আমি জানালার পাশে ছাড়া বুঝতে পারি না। তো বোর্ডিং পাস শেষ করে ইমিগ্রেশনে আর ভিডিও করলাম না, আমরা গভর্নমেন্ট ডিউটি ফ্রি শপে চলে আসলাম। আপনাদেরকে বলে রাখি, এখানে কিন্তু ডলারের দাম তুলনামূলক কম। আপনারা চাইলে এখান থেকে ডলার কিনতে পারেন। হ্যাঁ, অনেকেই কিন্তু চিন্তা করে যে এয়ারপোর্টের ভিতরে মনে হয় ডলারের দাম বেশি হবে। তো তাই অনেকেই এয়ারপোর্ট থেকে ডলার না কিনে বাইরের থেকে কিনে, কিন্তু আপনারা ঠকবেন না। তো আমরা দাঁড়িয়ে আছি, এখন টিকিট দিয়ে আমরা বিমানে ঢুকবো। থাই এয়ারবাসটি কিন্তু আমাদের জন্য রেডি হচ্ছে, পরিষ্কার হচ্ছে। উফ, এখানে বিমানবালারা কিন্তু অনেক সুন্দর ছিল, আমার খুব ভালো লাগছিল। আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি বিমানবালাদের দিকে, যে বিমানবালা আমাদেরকে সুন্দর করে একটা অভ্যর্থনা দিল। আর আপনাকে বলে রাখছি যে এর সিঙ্গাপুর যাওয়ার আগে কিন্তু আমরা থাইল্যান্ডে কিন্তু ট্রানজিট নেব, সেজন্য কিন্তু থাই এয়ারলাইন্সে উঠছি। আর থাই এয়ারপোর্টটাও ছিল অনেক সুন্দর। তো আমরা আমার তো খুবই ভালো লেগেছিল। যাই হোক, আমি বিমানে ঢোকার পরে আসলে বাসা থেকে না, যেদিন আমি খাওয়া দাওয়া না করে আসি সেদিন আমার একদম বিমানে ওঠার পরে ক্ষুধা লেগে যায়। যাই হোক, আমরা সিট খুঁজলাম। এই সিট খুঁজতে খুঁজতে বিমানবালা যারা ছিল তারা আমাদেরকে হেল্প করলো, আমরা সিট পেলাম জানালার পাশেই। ওয়াও, সুন্দর একটি জায়গা পেলাম। হ্যাঁ, আমার খুবই ভালো লাগতেছিল, একটু ক্লান্তও লাগছিল। তো এই সিটে আমরা বসার পরে একটু পরেই সিট আস্তে আস্তে সব লক করে দিচ্ছিল, এবং যেগুলা বিমানের প্রাথমিক কাজগুলো কিন্তু সেরে ফেলছিল তারা। আমরা দূর থেকে ভিডিও নিচ্ছিলাম, যদি আবার ভিডিও তাদের কোনো নিষেধাজ্ঞা থাকে সেজন্য আর কি। যাই হোক, হ্যাঁ, অনেক সময় ওদের নিষেধাজ্ঞা থাকে। হ্যাঁ, যাই হোক, আমাদের বিমানটা কিন্তু ছেড়ে দিল। আর যখন বিমানটা ছাড়ে তখন আমার কাছে খুবই ভালো লাগে। যাই হোক, বিমানটা এখন ল্যান্ড করবে না, ফ্লাই করবে। যাই হোক, ফ্লাই করছে। আমরা ঢাকার আকাশটা একটু আপনাদেরকে দেখাই। এই যে হাতিঝিল দেখা যাচ্ছে, খুবই ভালো লাগছে। যাই হোক, আমরা এখন বিমানে একটু ওয়েট করি। আমরা দেখা যাক খাবার পরিবেশন করার সময় হবে, আমরা একটু ওয়েট করি কি কি খাবার দেয়। বলতে না বলতেই কিন্তু খাবার চলে আসলো। আমার তো খুবই ক্ষুধা লাগছিল। এর মধ্যে খোঁজায় আবার পোষণ কিন্তু ঘুমায়ও পড়ছিল, কারণ খাবার আস্তে আস্তে তারা পরিবেশন শুরু করে। কে কোনটা খাবে, দুই রকম মেনু ছিল। তো পোষণ এর মধ্যে আমার বুকে কিন্তু শুয়ে পড়ছে। আপনাদেরকে দেখাই, খাবার কিন্তু দিচ্ছিল আমাদেরকে, কিন্তু পোষণ কিন্তু কি খাবার নেবে বলে নেই, পোষণ ঘুমায় পড়ছে। যাই হোক, জেল আমাকে ঘুম থেকে উঠাইলো। তো দেখি সামনে আমার জন্য খাবার, এখানে সালাদ ছিল, বোন ছিল, পানি ছিল, একটা মিষ্টি আইটেম ছিল। তো এখানে আমাকে নুডলস আর হলো এটা কি চিকেন আর সালাদ ছিল। তো আমি খেয়েছি, অতটা খেতে পারি না, আমি কখনোই খেতে পারিনি। তো পরে আমারটা জুয়েলই শেয়ার করে। তো জুয়েল, তুমি কি কি নিয়েছো একটু বলো। তুমি যেহেতু চাউমিন বা নুডলস আইটেম নিয়েছো, আমি একটু ভিন্ন টাইপের নিয়েছিলাম। সেটা ছিল হলো রাইস, সাথে ভেজিটেবল ছিল। রাইসটা অনেক সুন্দর ছিল, মানে থাই স্টাইলের আর কি। এটাকে বলে স্টিম রাইস টাইপের ছিল। মোটামুটি খারাপ না, বিমানের থাই এয়ারলাইন্সের খাবার হিসেবে মোটামুটি ভালোই, আমাদের কাছে খারাপ লাগে নাই। তো যাই হোক, আমরা খাওয়ার পাশাপাশি এখানে যারা ছিল আমাদের অন্যান্য যাত্রীরা সবাইকেই খাবার পরিবেশন করতেছিল। এর মধ্যে আমি একটু শুকলাম, এর মধ্যে কিন্তু খাবারের সাথে আবার ড্রিঙ্কস রয়েছে। সেটা হলো আপনার হার্ড ড্রিঙ্কস না, এখানে রয়েছে আপেল জুস এবং কোক। তো আমি কোক নিলাম আর জুয়েল আপেল জুসটা নিল, কারণ এই জুসটা এটা একদমই তো আমি জুসটা ওইভাবে খেতে পারি না আর কি, তাই আমি নিইনি। তো এইখানে কিন্তু পাস্তা ছিল,
চিকেন ছিল, চিকেন ছিল, এটা একটা ইয়ে ছিল, হ্যাঁ এটা কেক ছিল। তো মোটামুটি খেলাম। এই তো আমরা কিন্তু ইতিমধ্যেই কিন্তু চলে আসছি থাইল্যান্ড এয়ারপোর্টে, কারণ আগেই বলেছিলাম আমাদের কিন্তু ট্রানজিট থাইল্যান্ড এয়ারপোর্টে। তো আমরা কিন্তু এসে পড়েছি থাইল্যান্ড এয়ারপোর্ট নামার পরে তখন সকাল হবে হবে একটা ভাব। আমরা বাসে করে এয়ারপোর্টের পাশে যে গেলাম, তো বাসটাও সুন্দর ছিল, কিন্তু এয়ারপোর্টটা দূর থেকে দেখতে ওয়াও ছিল, মানে অসাধারণ। সত্যি থাইল্যান্ড এয়ারপোর্টটা সত্যি অসাধারণ। তো আমরা ধীরে ধীরে বাসে করে যাচ্ছি, অনেক যাত্রী তো কেউ থাইল্যান্ড যাচ্ছে, কেউ সিঙ্গাপুরে ট্রানজিট নিয়ে যাচ্ছে, যারা একটু আলাদা জার্নি উপভোগ করতে চায় বা আলাদা কিছু দেখতে চায়। যেমন আমরা থাইল্যান্ড আগেও গিয়েছি, কিন্তু থাইল্যান্ড এয়ারপোর্টটা অনেক সুন্দর কারণে আমরা আবার একটু ট্রানজিট নিয়েছি। তো একে একে আমরা চলে যাচ্ছি থাইল্যান্ড এয়ারপোর্টের ভিতরে, যেখান থেকে আমরা অপেক্ষা করব আর কি। হ্যাঁ, তো যেহেতু অপেক্ষা করব তাই একটু ছবি তুলতে হবে, কি বলেন, তাই না? একটু ভিডিও করতে হবে। আর সব থেকে বড় কথা হইলো যে যেহেতু আমরা ট্যুরে যাব, তো আমি মনে করি যেহেতু আমরা ঘুরতেই যাচ্ছি, ট্রানজিট নিলে সমস্যা নাই। একই তো ঘোরাই হয়ে গেল, কি বলেন? এটাও একটা ঘোরার জায়গা, যেমন আপনারা এক ঢিলে দুই পাখি মারা আর কি। যাবেন সিঙ্গাপুর, কিন্তু থাইল্যান্ডের একটা আভাস বা একটা মজা পেলেন। তো এখানে এয়ারপোর্টটা ছিল অত্যন্ত পরিষ্কার, মানে অসাধারণ, যেটা বলার বাইরে। কিন্তু দুঃখের বিষয় হলো এয়ারপোর্টে পানি নাই। সবাই যখনই যাবেন সাবধানে থাকবেন, যেন পানি নিয়ে বিপদে পড়তে না হয়। এই তো আমার যেরকম একটু ঝামেলা হয়েছিল যে আমি উজু করা, নামাজ পড়া, হ্যাঁ, তো এখানে একটু পানি নাই, একটু ঝামেলা হয়ে গেছিলো। যাই হোক, আমরা কিন্তু উঠে গেলাম মেট্রোতে করেই কিন্তু আমরা, এটা আসলে মেট্রো না, মেট্রো রেল, যেহেতু মেট্রো মানে শহর, কিন্তু এটা এয়ারপোর্টের মধ্যেই রেলটা ছিল। এটা এক স্টপেজ থেকে, মানে এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যাওয়ার জন্য মেট্রো রেল ব্যবহার করা হয়। খুবই সুন্দর ছিল, আমার তো খুবই ভালো লেগেছিল। আমি আবার একটু সামনে বসেছিলাম সামনের ভিউটা দেখার জন্য। তো এইখানে পুলিশগুলোকে কিন্তু আমার সে ভালো লাগছে। ওয়াও, অসাধারণ ভিউ। সেই আমি তো এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছিলাম, হয়তো বা আপনি ইতিমধ্যে দেখে ফেলেছেন, কারণ আজকের এই ব্লগটা কিন্তু আমি অনেক পরে দিলাম। যাই হোক, এই বিমানবালারা যাচ্ছে, এখানে অসাধারণ ভিউয়ের কিছু দৃশ্য ছিল, যার এটাতে আসলে ছবি না তুললেই নয়। ভূষণ আবার সেই এটা কি বলবো, ভাস্কর্য বা মূর্তি বলা যায়, সেখানে স্টাইল ছবি তোলা। আর খাবারের দোকানগুলো আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম, সেখানকার দাম কেমন। মোটামুটি সব মিলিয়ে দাম, যেহেতু এখানে এয়ারপোর্টের ভিতরে একটু দাম একটু বেশিই থাকে। তো যাই হোক, আমরা আরেকটু এয়ারপোর্টে ঘোরাঘুরি করলাম, সেই হাতির জায়গাটাতে গেলাম, একটু ছবি তুললাম। এগুলো স্টিল দিয়ে বানানো হাতি। ভূষণ তো আরও মিস করলো না ছবি তোলা। তো ছবি তুললাম, ভূষণের কয়েকটা ছবি তুলে দিলাম, আমরা আবার সেলফি নিলাম। সব মিলে এখানে সময় ছিল আমাদের মাত্র 2 ঘন্টার মতো। তো দেখতে দেখতে কিন্তু সময় চলে গেছে। আমরা 1-1.5 ঘন্টা পরেই কিন্তু আবার বিমানে উঠবো। থাই আর ওই আমাদের জন্য বিমান চলে আসছে, কিন্তু সকাল হয়ে গেছে এর ভেতরেই। চমৎকার একটা সকাল ছিল। আমরা বিমানে উঠছি, বিমানটা ছিল সেই বড়, মানে অনেক বড়, 350 না 400 যাত্রী ছিল। প্রতিটা বিমানে মুভি দেখার জন্য ছিল মানে এখানে ট্যাবের মতো, যেটা সিটে সেট করা থাকে, আর এখানে দূরত্ব দেখাচ্ছিল। আর একটা মজার বিষয়, এই বিমানে কিন্তু পেছনে ক্যামেরা ছিল, যেই ক্যামেরাটা দিয়ে আমরা বিমানের উপর থেকে নিচের দৃশ্য, বিমান সহ আমরা দেখতে পাইছিলাম। তো যাই হোক, বিমান এখন ছাড়ছে। তো আগেই বলে নিলাম যে বিমানের উপরে ক্যামেরার বিষয়টা দেখেন, উপর থেকে কত সুন্দর দেখা যাচ্ছিল বিষয়টা, তাই না? আমার কাছে কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল, কারণ আমরা যে বিমানটা করে যাচ্ছি সেটাই কিন্তু এই বিমানটা। অনেক সুন্দর ছিল বিষয়টা। যাই হোক, মোটামুটি 1.5-2 ঘন্টা জার্নির পরে আমরা এখনই নেমে যাব। আমরা চলে আসছি সিঙ্গাপুর এয়ারপোর্টে। হ্যাঁ, এর মধ্যে কিন্তু খাবারও এসেছিলো, খাওয়া দাওয়া করেছি। আর থাইল্যান্ড থেকে সিঙ্গাপুর কিন্তু 2 ঘন্টার একটা মানে জার্নি ছিল। হ্যাঁ, তো আমরা কিন্তু ইতিমধ্যে চলে আসছি সিঙ্গাপুর এয়ারপোর্টে। সিঙ্গাপুর এয়ারপোর্টটা কিন্তু অসাধারণ সুন্দর ছিল, কিন্তু আমাদের মাথায় ছিল ইমিগ্রেশনের বিষয়টা। সিঙ্গাপুরে ইমিগ্রেশন শেষ করলাম, আলহামদুলিল্লাহ। এরমাত্র আমরা সিঙ্গাপুরে ইমিগ্রেশন শেষ করলাম, মানে যেটাকে বলে এত ইজি, এত দারুণভাবে, মানে এত স্মার্ট, এটা বলার বাইরে। খুবই চমৎকার লাগছে আমার কাছে। তো ধীরে ধীরে আমরা লাকিস পাওয়া শুরু করলাম, একটা পেয়েছি আর একটার জন্য ওয়েট করতেছি। আর বেলগুলো খুবই, মানে এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন শেষ করে আস্তে আস্তে সাথে সাথেই লাগেজ চলে আসছে। তাহলে চলুন ওয়াশরুম নিয়ে কিছু কথা শুনি পোষণের মুখ থেকে।
আপনারা জানেন যে ইতিমধ্যে আমি এখন আসছি সিঙ্গাপুরে। তো এইমাত্র আমি সিঙ্গাপুরে আসলাম, ইমিগ্রেশন শেষ করলাম, খুবই সুন্দরভাবে লাগেজও আমি পেলাম। কিন্তু আমাদের যে প্রবলেমটা হয়েছিল, আমি যেহেতু ট্রানজিট নিয়ে আসছিলাম, আমাদের ব্যাংকক এয়ারপোর্টে নামতে হয়েছিল। ওইখানে যে প্রবলেমটা আমাদের মুসলিমদের জন্য যেটা হয় সেটা হলো ওয়াশরুম। ওইখানে কিন্তু ওয়াশরুমে কোনো রকম পানি নাই, সব হাওয়ার ব্যবস্থা। আমরা যে বিমানে আসছি ওইটাও কিন্তু হাওয়ার ব্যবস্থা ছিল, ঠিক আছে। তো খুবই একটা ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম। তো আমরা খুব সুন্দর ইমিগ্রেশন শেষ করে লাগেজ পাওয়ার পরে আমার আবার সে একই প্রবলেম, ওয়াশরুম। তো ওয়াশরুমে যাওয়ার পরে আমি যেটা দেখলাম যে সিঙ্গাপুর ওয়াশরুমে পানি আসছে, ঠিক আছে। তো এটাই আপনাদের সঙ্গে আমার আলাপ আলোচনা ছিল ওয়াশরুমের ব্যাপার নিয়ে। কারণ অনেকেই যারা বাংলাদেশ থেকে সিঙ্গাপুর, মালয়েশিয়া বা এই টাইপের দেশে আসেন, অনেক সময় ওয়াশরুমে একটা প্রবলেমে পড়তে হয়। তো এটাই ওয়াশরুম নিয়ে কথা ছিল আপনাদের সঙ্গে। তো জুয়েল ঘোরার আগে আমরা সিম নিয়ে নিলাম, কারণ সিমটা খুবই জরুরি, ইন্টারনেটটা ছিল আমাদের জন্য খুবই জরুরি। আমরা একটা প্যাকেজ নিয়ে নিলাম যেটা মোটামুটি সাশ্রয়ী ছিল আমাদের জন্য। কত টাকা ছিল সেটা মনে নেই, আমরা কার্ডে পেমেন্টটা করলাম। তো এইটা কার্ডে পেমেন্ট করলাম, আর কিছু আবার আমরা ক্যাশ নিলাম, সেটা নিয়েছিলাম মনে হয় কিছু ডলার ভাঙাইছিলাম আমরা। তো যাই হোক, আমরা যাব এরপরে জুয়েলে। এই তো জুয়েল যাচ্ছে, জুয়েলের দিকে। আমার তো সেই ভালো লাগছিল, কারণ এত সুন্দর ছিল যেটা বলার বাইরে। কি বলো? মানে দূর থেকে ফোয়ারাটা দেখেই মনটা ভরে গেল, আর ভিতরে যে কি হবে সেটা আপনারাই নিজের চোখে দেখেন, কীভাবে উপর থেকে পানি পড়ছে। মানে সব মিলিয়ে এতটা অসাধারণ একটা জায়গা, একটা এয়ারপোর্টের ভিতরে। আর এই জুয়েলটা কিন্তু একটা শপিং মল টাইপের। এখানে সব ধরনের বড় বড় ব্র্যান্ডগুলো রয়েছে, আর উপর থেকে ঝর্ণার মতো পানি পড়ছিল, এত সুন্দর। গায়ের মধ্যে অল্প অল্প করে পানি আসছিল, মানে সব মিলিয়ে 4-5টা ছিল গাছে ঘেরা। আমরা কিন্তু সেই উপরটা উঠবো, আপনাদেরকে দেখাবো, আমাদের সাথে থাকেন। আর প্রশান্ত এগুলো দেখে একদম হতবাক হয়ে গেছে, এত সুন্দর জায়গা, সত্যি এত সুন্দর জায়গা। আর জুয়েলে যে সব থেকে যেটা মিস করেছি সেটা আইফোন 16 তখন নতুন বের হয়েছে। তো ওইটা নেওয়ার খুব ইচ্ছা ছিল, পরে মালয়েশিয়া থেকে নিব, দেখে নেওয়া হইলো না। যাই হোক, দেখেন কি অসাধারণ দৃশ্য, মানে চোখ জুড়ানোর মতো। মানে আমরা বারবার আমরা এইখানে দাঁড়িয়ে এই বিষয়গুলো দেখছিলাম। আর পাশে যে গাছগুলো ছিল, এই গাছগুলো কিন্তু গাছের মাঝখান দিয়ে আবার ঝর্ণা সিস্টেম করে দেওয়া, এখান দিয়ে পানি পড়তেছিল। মানে কোন দিকটা দেখার মতো না, মানে এই দেখেন পানির ছিটা আসতেছিল গায়ের মধ্যে। আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে ছবি তোলা কিন্তু মিস করি নাই, আমরা কিন্তু ঠিকই দুজন মিলে অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছিলাম। এত সুন্দর জায়গা আর আমরা ছবি তুলবো না সেটা কি হয়? আমরা তো অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছিলাম, অনেক ভালো লাগছিল। আমাদের কক্সবাজার যেমন ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকে ছবি তোলার জন্য, এখানে কিন্তু তেমনটা ছিল। কিন্তু আমরা যেহেতু আমরা নিজেদের ছবি নিজেরাই তুলবো, তাই আর ওই এক্সট্রাভাবে ডলার খরচ করিনি। আমরা পুরা দৃশ্যটা আমাদের ছবি সহ আমরা আমাদের ক্যামেরায় অ্যাড করে নিলাম। তারপর আমরা লিফটে একদম উপরে চলে গেলাম। উপর থেকে যে ঝর্ণাটা কী লাগছিল মানে বলার বাইরে। উপর থেকে গিয়ে কয়েকটা সেলফি নিলাম, একটু ভিডিও নিলাম, কারণ এগুলো তো স্মৃতি হয়ে থাকবে সবসময়, তাই না? ওয়াও, অসাধারণ। মানে মাঝে মাঝে মানে কি বলবো, এই যে পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ট্রেনের রাস্তা, এটা দিয়ে এটা পুরোটা ঘুরে দেখা যায় আর কি। পুরো জুয়েলটা দেখতে দেখতে আর ঘুরতে ঘুরতে আমাদের তো হোটেলে যাওয়ার সময় হয়ে গেছে। কারণ দেরি করা যাবে না, আমরা তখন খোঁজ নিলাম যে মেট্রোটা কোন থেকে পাওয়া যায়। কারণ আমরা এই চাইলে ট্যাক্সি নিতে পারতাম, ট্যাক্সি বাংলাদেশি টাকা প্রায় 4-5 হাজার টাকা লাগবে হোটেল পর্যন্ত যাইতে, তো আর মেট্রোতে যেখানে 1.5 টাকা লাগে। তো এটা কিন্তু জুয়েলের ভিতরে ঘোরার জন্য যে ট্রেনটা, আমরা মেট্রোর জন্য ওয়েট করলাম এবং মেট্রো টিকিট নিয়ে আমরা মেট্রোতে চলে উঠলাম। কারণ মেট্রো কিন্তু আমরা ওই যে ট্রানজিটের টিকিট নিয়েছিলাম, ওই যে তখন সিম নিতে তখন কিন্তু 2টা কার্ড নিয়েছিলাম দুজনে। তো আমরা একদম মেট্রোতে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে, 71 হোটেল, যেই জায়গাটিতে আমরা নামবো। আমরা সবাইকে জিজ্ঞেস করলাম, সবাই আমাদেরকে হেল্প করলো অনেক। মেট্রোতে সবাই কিন্তু ব্যস্ত থাকে। আমরা বসে রইলাম যে স্টেশনটায় নামবো, সেই স্টেশনটা আসলে আমরা ব্যাগ সব রেডি করলাম, এখনই নেমে যাব। তো আমরা হোটেলের যেই স্টপেজটা ছিল সেখানে নেমে আমরা অনেকগুলো কোন দিক দিয়ে বেরোবো, যাই হোক একটা লোক আমাদেরকে দেখিয়ে দিল যে এইখান দিয়ে বের হলে আপনারা দ্রুত এই হোটেলটায় পৌঁছাতে পারবেন। আমরা সেখান দিয়ে বের হলাম। মেট্রো রেল থেকে নেমে আমরা হোটেলে চলে আসলাম। একটু হাঁটতে হয়েছে মোটামুটি 10 মিনিটের মতো, তো হাঁটার ভিডিওটা নিয়ে আমরা
আমরা তো আসলে মেনলি সিঙ্গাপুরে নতুন, বাট কোন দিক দিয়ে যেতে হবে, কোন কোন সাইড দিয়ে যেতে হবে চিনতাম না তখন। তো হোটেলে এসে আমাদের বুকিং দেওয়া ছিল, আমাদের অলিভ ভাই কিন্তু আমাদের হোটেল বুকিং সহ বিমানের সবগুলো টিকিট কেটে দিয়েছিল। তো আমরা হোটেলের রুমে উঠলাম, কার্ড সিস্টেম যে চাবিটা সেটা নিলাম, আর লিফটে উঠছি আর কি। মোটামুটি দেখলাম ছোট মানে গোছানোই ছিল হোটেলটা। হ্যাঁ, গুছানো ছিল। অলিভ ভাইকে অনেক অনেক ধন্যবাদ। সবসময় ট্যুরে যখন আমরা যাই আমাদের সব কিছু অলিভ ভাই করে দেয়। এই তো জুয়েল আস্তে আস্তে যাচ্ছে রুমের দিকে। জুয়েল এখন রুমটা খুলবে। আমাদের রুম নাম্বার ছিল 227 রুম। প্রথমে বুঝতেছিলাম না কিভাবে খোলা হয়, জাস্ট কার্ডটা এখানে পাঁচ করলে বা এমনি টাচ করলে কিন্তু দরজা খুলে যায়। ও সব মিলে রুমটা কিন্তু সুন্দর, খোলার পরে ভালোই লাগছে। হ্যাঁ, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর সব থেকে মজার বিষয় ছিল বেড কিন্তু ছিল 2টা, মনে হচ্ছিল আমরা দুজন সিঙ্গেল। যাই হোক, তারপরে কিন্তু আমরা কিন্তু আলাদা আলাদাই ঘুমাইছি। হ্যাঁ, তো এই তো রুমটা মোটামুটি ভালোই ছিল, ভালো লেগেছে, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। ওয়াশরুমটা অনেক সুন্দর ছিল। কিন্তু আমরা এই হোটেলে আসতে না আসতেই কিন্তু জিয়া ভাইয়া জুয়েলের ফ্রেন্ড আমাদের জন্য বাইরে ওয়েট করছে। যখন আমরা এয়ারপোর্টে নামি তখনই সিম কিনি, আমরা জিয়াকে ফোন দিই। জিয়া কিন্তু এর মধ্যে নিচে চলে আসছে যে আমরা তোমাকে রিসিভ করতে চলে আসছি। অনেক অনেক ধন্যবাদ জিয়া ভাইয়াকে। আসলে জিয়া ভাইয়া আরও একটা ভাইয়া ছিল, আমাদের খুবই হেল্প করেছে সিঙ্গাপুরে থাকাকালীন। তো আজকের মতো এই ব্লগটা আমরা এখানে শেষ করছি। আর জিয়া কিন্তু আমার খুব ছোটোবেলার ফ্রেন্ড, মানে আমরা 1 থেকে 2 থেকে একসাথে পড়াশোনা করছি। তো এই হলো আমাদের হোটেল। তো আজকের ব্লগ আমরা এখানে শেষ করব, আবার ব্লগে দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ। তখন পুরো সিঙ্গাপুরের দৃশ্য দেখাবো।